নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নাম্বার 13। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো একে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে একদিকে প্রশ্ন উত্তরটা হবে অপশন সি, দুই জায়গায় দেখো প্রশ্ন উত্তরটা হবে অপশন বি। পরে দেখো শূন্যস্থান পূরণ একে আছে পদার্থের অবস্থার পরিবর্তনের সময় পদার্থের উষ্ণতা অপরিবর্তিত থাকে। দুই দেখো সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক চাপের একক ক্যালোরি পার গ্রাম। তিনে দেখো নাইট্রেট ও বাইকার্বনেট মূলকের সংকেত হলো যথাক্রমে দেখে নাও। পরে দেখো চার দাগ প্রশ্নের উত্তরটা দেখে নাও, পাঁচটি হবে। পরবর্তী দেখো কি আছে, সত্য মিথ্যা, এটা হবে মিথ্যা। চার দাগে দেখো চারে একের প্রশ্ন উত্তরটা দেখে নাও, দুই দাগের প্রশ্ন উত্তরটা দেখে নাও 400 ক্যালোরি। পরবর্তী দেখো কি বলেছে, পাঁচের এক দাগ দেখে নাও প্রশ্নের উত্তরটি, হ্যাঁ উত্তরটা হবে 6, ঠিক আছে দেখে নাও। পরবর্তী দেখো বিদাগে কি বলেছে, শীত প্রধান দেশে প্রচণ্ড ঠান্ডা বরফ জমে গেলে অনেক সময় বরফে লবণ যোগ করা হয় কেন? দেখো এই প্রশ্নের উত্তরটি দেখো, দেখে নাও প্রশ্নটি, উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। রায় ও মার্টিনের সহায়িকা বইতে পেজ নম্বর হচ্ছে 21। পরবর্তী দেখো দুই দাগের কি সি দাগের একটা আছে, এটা হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাষ্পে। তারপর দেখো সমতা বিধান করে দেখে নাও, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 4। পরটা দেখো বিদাগ, এটা উত্তর হবে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। তারপরে দেখো সি এর এক দাগের উত্তরটা হবে বিয়োজন বিক্রিয়া, আর দুই দাগেরটা হবে বিনিময় বিক্রিয়া। আর দেখে নাও শূন্যস্থানে উত্তর দিয়ে দিয়েছি। পরটা দেখো লাইফ সায়েন্সের সমাধান করব। কি আছে, একে রক্তের প্লাজমায় উপস্থিত প্রোটিনটি হলো, উত্তরটা লিখবে ফাইব্রিনোজেন, অপশান ডি। পরবর্তী দেখো মানবদেহে ম্যারাসমাস কিসের অভাবে ঘটে, উত্তরটা লিখবে প্রোটিন ও শক্তির অভাবে, অপশান সি। পরবর্তী দেখো তিন দেখো হলুদ রঙের লাড্ডুতে থাকে ক্ষতিকারক কৃত্রিম রং মেটানিল ইয়েলো, অপশান এ। পরে দেখো চারে দূষিত জল দ্বারা সৃষ্ট যকৃতের একটি ব্যাধি হলো, উত্তরটা লিখবে জন্ডিস, অপশান বি। পরবর্তী দেখো কি আছে, শূন্যস্থান পূরণ একে আছে গলগণ্ড রোগের কারণ হলো, উত্তরটা লিখবে আয়োডিন খনিজ মৌলের অভাবে। যদি দেখো গাছের খাদ্য তৈরির সময় জল ভেঙে অক্সিজেন তৈরি হয়। তিনি দেখো দেহের ওজন স্বাভাবিক হলে দেহের সূচকের মান 18.5 থেকে 25 হয়। পরটা দেখো তিন দাগের এক কথা উত্তর দাও। কি আছে, এক আছে মানুষের মস্তিষ্কে অবস্থিত তরল পদার্থের নাম কি, উত্তরটা লিখবে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। দুই দাগে দেখো মানুষের উচ্চ রক্তচাপের জন্য কোন খনিজ মৌল দায়ী, উত্তরটা লিখবে সোডিয়াম। সংকেতটা দেখো দিয়ে দিয়েছি। পরে দেখো ঢেকি ছাটা চালে কোন ভিটামিন থাকে, উত্তরটা লিখবে ভিটামিন বি কমপ্লেক্স। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।